মানুষের সামনে মায়া কান্না করতে পারে। এদের মেট্রো রেলের জন্য কান্না আসে, এদের বঙ্গবন্ধু সেতুর জন্য কান্না আসে, কিন্তু এদের কান্না আবু সাঈদের জন্য আসে না, এদের কান্না মুগ্ধর জন্য আসে না, এদের কান্না হাজারো ছাত্রের কারণে আসে না। যাদের মেট্রো রেলের জন্য কান্না আসে, যাদের ব্রিজের জন্য কান্না আসে, যাদের বঙ্গবন্ধু সেতুর জন্য কান্না আসে, এদের কান্না যদি রক্তের কান্না আসে, আল্লাহ বলছে আল্লাহু খায়রুল মাকিরিন, তোদের রক্ত যেদিন ধরবে সেদিন কুত্তাও পালা খাবে না। রব্বুল আলামিন বলেন, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, পাপাচার করবে, যারা অন্যায়ভাবে মানুষের নামে মিথ্যা মামলা দেবে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, যারা অন্যায়ভাবে মানুষকে অশান্তিতে রাখবে, আল্লাহ তাদের পরিণতি বর্ণনা করেছেন। আল্লাহ বলেছে ফেরাউনের দিকে তাকা, ফেরাউনও ক্ষমতা দেখিয়েছে, ফেরাউন তাদের ক্ষমতা এত বেশি দেখিয়েছে, ফেরাউন মনে করেছে আলা রব্বুকুমুল আলা, সে নিজেকে রব বলে দাবি করেছে। সে মুসার উপরে নির্যাতন করেছে। মুসা জন্মগ্রহণ করবে দেখে কোনো পুরুষকে জন্মগ্রহণ করতে দেয় নাই, জন্মগ্রহণ করলেই তাকে হত্যা করে ফেলেছে। আল্লাহ বললেন, দাঁড়া, আমি এমন একটা কৌশল করব, তোর ঘরেই মুসারে দিব। আল্লাহু আকবার। আল্লাহ মুসারে দিলেন, মুসার দ্বারাই ফিরআউনের পতন হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আল্লাহ বলেছেন, আমি যখন কৌশল করব, আমার কৌশলের কাছে মুসাই জয়ী হবে, ফিরআউনদের পরাজয় আছে না নাই? রব্বুল আলামিন বলেছেন, জালিমদের এক নাম্বার পরিণতি হচ্ছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালিমদের এক নাম্বার পরিণতি হচ্ছে, জালিমদের এক নাম্বার শাস্তি হচ্ছে তাদেরকে যিনি ভালোবাসেন না তিনি কে? আল্লাহ। দুনিয়ার মানুষকে ক্ষমতা দিয়ে যতই ভালোবাসা অর্জন করেন, দুনিয়ার মানুষকে যতই পাওয়ার দিয়ে ভালোবাসা অর্জন করেন না কেন, আল্লাহ বললেন ওই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা না। দুনিয়ার মানুষকে পাওয়ার দেখিয়ে ভালোবাসা পাওয়া যায়, দুনিয়ার মানুষকে ক্ষমতা দেখিয়ে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু জুলুমের মাত্রা যখন বেশি হয়ে যায় দুনিয়ার মানুষও পরিবর্তন হয়ে যায়। আর আল্লাহ বললেন, আমি যখন মানুষের অন্তর থেকে তোমার ভালোবাসা উঠাইয়া নিব, তোর পতন ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। ঠিক কি না? আল্লাহ সেটাই বলেন, লা ইউহিব্বুজ জালিমুন, এদেরকে যিনি ভালোবাসেন না তিনি কে? জালিমদের দুই নাম্বার পরিণতি হচ্ছে, জালিমদের দুই নাম্বার পরিণতি, জালিমদের দুই নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিমদের দুই নাম্বার শাস্তি, জালিমদের দুই নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহু ইয়াহদি, এদেরকে যিনি হেদায়েত দেয় না তিনি কে? সবাই বলে না তিনি কে? আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেয় না, জালিমরা হেদায়েত পায় না, জালিমদেরকে কখন আল্লাহ সঠিক পথ দেখায় না। কারণ হচ্ছে জালিমরা জুলুম করে, জালিমরা অন্যায় করে, পাপাচার করতে করতে এত বেশি মাত্রা তিক্ত করে ফেলে। আল্লাহ বললেন, জালিমদের আমি আল্লাহ সঠিক পথ দেখাই না, এদেরকে হেদায়েত দেই না, এরা হেদায়েত চাইলেও পায় না। কারণ হচ্ছে মানুষ তাদের জন্য কত রক্তাক্ত হয়েছে, তাদের জন্য কত মানুষের ঘর বাড়িতে থাকতে পারে নাই, তাদের জন্য রক্তাক্ত হয়েছে, জমিনে রক্ত ঝরেছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবার বুক খালি হয়েছে, কত ভাই তাদের ভাইকে হারিয়ে ফেলেছে, কত বোন তার ভাইকে হারিয়ে ফেলেছে। আল্লাহ বলেন, মানুষকে যে কষ্ট দেয়, মানুষের উপরে যে জুলুম করে, লা ইয়াহদিজ জালিমুন, তাদেরকে হেদায়েত দেই না, লা ইয়াহদিজ জালিমুন কওমান কাফিরিন, আমি আল্লাহ এদেরকে কখনোই হেদায়েত দেব না। আল্লাহু আকবার। এরা হেদায়েত পাবে না, আপনি হেদায়েত পাবেন। আপনি প্রমাণ নেন, কোরআনুল কারীম আল্লাহ বলেছে যে অস্বীকারীদের যতই আমরা বুঝাই, এই জালেমদেরকে আমরা এই যে কোরআনের কথাগুলো যতই বলি এরা বুঝবে না। এদেরকে যতই বুঝান, কোরআন যদি এদেরকে মানে পুরোপুরি একদম ব্যাখ্যা করেও বুঝান, এরা বুঝবে না। কারণ আল্লাহ বলেছে লা ইয়াহদিজ জালিমুন, এরা হেদায়েত পাবে। কথা বলেন, হেদায়েত পাবে। আপনার প্রমাণ নিয়ে যান, আল্লাহ সরাসরি বলেছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, কোরআনের কথাগুলো যারা অস্বীকার করেছে, আল্লাহ বললেন তাদেরকে আপনি যতই বোঝান না কেন, লা ইউমিনুন, এরা কখনোই ঈমান আনবে না। কার কথা? আরো জোরবেন, কার কথা? আল্লাহর কথা। আপনি যতই বুঝান না কেন, এরা ঈমান আনবে না। এদেরকে আপনি যদি একদম বুঝাইতে ভাই
দেখেন জালিমদের কি অবস্থা ভাই, দেখেন ফিরাউনের কি অবস্থা ভাই, দেখেন নমরুদের কি অবস্থা ভাই, দেখেন আবু জাহেলের কি অবস্থা। বলবে মিয়া বাদ দাও, এগুলা বাদ দাও। ওরা ক্ষমতায় থাকার জন্য কোরআনের কথায় অস্বীকার করে। আল্লাহ এই জন্য বলেছে লা ইয়াহদিজ জালিমুন, এদেরকে আমি আল্লাহ হেদায়েতের জন্য দান করি না। পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত হচ্ছে হেদায়েত। সবচেয়ে বড় নেয়ামত কি? হেদায়েত। হেদায়েতের পথে অবিচল থাকা হচ্ছে সবচাইতে বড় নেয়ামত। আপনার যদি হেদায়েত না থাকে, আপনার হেদায়েত না থাকলে আপনি দুনিয়াতে কয়দিন বাঁচবেন? দুনিয়াতে যতদিনই বাঁচেন না কেন আল্লাহ তাআলার কাছে আপনাকে যেতে হবে কি হবে না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি আল্লাহর বলতে হবে, আল্লাহ আমারে তো আপনি হেদায়েত দিয়েছেন, আমারে তো মুসলিম বানিয়েছেন, আমারে তো ইমানদার বানিয়েছেন, আমারে হেদায়েতের পথ থেকে সরিয়ে দিন না। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আর আল্লাহ বলেছে জালেমদেরকে আমি আল্লাহ তো হেদায়েতই দান করব না। পড়েন আল্লাহু আকবার। তাহলে এদেরকে যতই বোঝান এরা কি ঈমান আনবে? এরা কি বিশ্বাস করবে? এরা যতই দেখুক না কেন জালিমদের কি পরিণতি হয়েছে, নিজ চোখে দেখছে জালিমদের কি পরিণতি হয়েছে। নিজ চোখে দেখেছে আমার গ্রামের ভাইটারে মিথ্যা মামলা দিয়েছে। গ্রামের ভাইটা কোনো অন্যায় করে নাই, জুলুম করে নাই, পাপ করে নাই, তারপরও মিথ্যা মামলা দিয়েছে। গ্রামের ওই ভাইটারে শহীদ করে ফেলেছে। সে জানে ছেলেটা ভালো, তারপরও হেদায়েত পায় না। কারণ আল্লাহ এজন্যই বলেছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তো তাদেরকে হেদায়েত দেবে না, এজন্য তারা হেদায়েত পায়ও না। কারণ তারা মনে করে আমি যেটা বুঝি সেটাই ঠিক, বাকি সবগুলা ভুল। ঠিক কিনা? সে নিজেরটাই সঠিক মনে করে, এটাই সঠিক, এর বাহিরে যা আছে সব ভুল। আল্লাহ এই জন্য বলেছে লা ইয়াহদিজ জালিমুন, এদেরকে যিনি হেদায়েত দেন না তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? আল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। এই কথা কার? হৃদয়টার মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। তাদের চোখের মধ্যে আল্লাহ অন্ধ করে দিয়েছেন। তারা চোখ থেকেও দেখে না, তারা কান থেকেও বুঝে না, তাদের অন্তরে আল্লাহ বুঝার ক্ষমতা দেয় না। এরা কোরআনের কথা যখন শুনে এদের ঈমান বাড়ার পরিবর্তে এদের মুনাফিকির মাত্রা বেড়ে যায়। আল্লাহ বলেছে এরা যখন কোরআনের কথা শুনে এরা বুঝেও না না বুঝার ভান করে এরা অন্যায়ভাবে খতিবের বিরুদ্ধে কথা বলে, এরা অন্যায়ভাবে আলেমদের বিরুদ্ধে কথা বলে। এরা কথা না বুঝে এরা নিজেকে অন্ধ বোবা বলে পরিচয় দিয়ে তারা নিজেকে ক্ষমতার মস্তদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা ভাই। আপনি বলতে পারেন যে হুজুর আমি বুঝি না কেন, আল্লাহ তো আপনার সম্পর্কে বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আপনার অন্তরে আছে মোহর, মানে পর্দা। এই পর্দার কারণে আপনি বুঝেন না, আপনার অন্তরের মধ্যে মোহর মারার থাকার কারণে আপনি সঠিকটা বোঝেন না। ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, আপনার চোখে আছে পর্দা, আপনার চোখে অন্ধ, আপনার কানে মোহর মারা, এজন্য আপনি সঠিকটা বুঝতে পারেন না। আল্লাহ বলেছে ওয়ালাহুম আযাবুন আযীম, যেদিন আল্লাহ কঠিন আযাব দেবে সেদিন তারা বুঝতে পারবে হায় আফসোস, আমি কি করেছি, কি অন্যায় করেছি, আমি কি জুলুম করেছি। দুনিয়ায় থাকতে এই হাত দিয়ে কত অন্যায় করেছি, দুনিয়ায় থাকতে এই মুখ দিয়ে মানুষের নামে কত মিথ্যা কথা বলেছি, দুনিয়ায় থাকতে হাত দিয়ে কত মিথ্যা সাক্ষী দিয়েছি। আল্লাহ সেদিন যখন ধরবে সেদিন কোনো পার পাওয়ার জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছে তাদের অন্তরে রোগ রয়েছে। আল্লাহ আরও আয়াতে বলছেন, অন্য আয়াতে বলছেন, সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে বলেছেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ প্রথমে বললেন তাদের অন্তরে রয়েছে মোহর, তারপরে আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেছে তাদের অন্তরে রয়েছে রোগ। পরে নাউজুবিল্লাহ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ কি করেন জানেন? আল্লাহ এই রোগটাকে আরো আল্লাহ বাড়ায়া দিতেই থাকে। সুবহানাল্লাহ পড়ে। কেন বাড়ায় দেয় জানেন? এদের জুলুমের কারণে আল্লাহ বলে তুই যেহেতু জুলুমই করিস, যা তোর জুলুমের আরো শক্তি দিয়ে দিলাম, যা। আল্লাহু আকবার পড়েন। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফাযাদাহুমুল্লাহু মারাদা, মারাদ মানে হচ্ছে রোগ। আল্লাহ তাআলা এই রোগটাকে আরো বাড়ায় দেয়, আরো বাড়ায় দেয়। তোরা কত জুলুম করবি, করতেই থাক, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো, ইন্না রাব্বিকা লাশাদীদ,
আমি আল্লাহর পাকড়াও যেদিন হয়ে যাবে সেদিন কোনো ছাড় থাকবে না, ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ বলেছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তোদের রোগ আমি আল্লাহ বাড়ায় দিতে থাকবো। লাহুম আযাবুন আলীম, এমন আযাব দিব যে আযাব তখন আর সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। মানে জালেমের জন্য সবচেয়ে বড় ওষুধ হলো আযাব। সবচেয়ে বড় ওষুধ কি? আর যে বলেন কি? আযাব। আল্লাহ এমন আযাব দিবে যে আযাব জালেমরা সহ্য করতে পারবে। প্রিয় ভাইয়েরা, বিমা কানু ইয়াকযিবুন, এদের শাস্তি দেওয়ার একটাই কারণ, আল্লাহ বলেছে বিমা কানু ইয়াকযিবুন, এরা হচ্ছে মিথ্যাবাদী। এরা কি? এরা কি? সবাই বলেন এরা কি? মিথ্যাবাদী। এদের শাস্তি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এরা মিথ্যাবাদী। মানুষের সামনে মায়া কান্না করতে পারে, এদের মেট্রো রেলের জন্য কান্না আসে, এদের বঙ্গবন্ধু সেতুর জন্য কান্না আসে, কিন্তু এদের কান্না আবু সাঈদের জন্য আসে না, এদের কান্না মুক্তির জন্য আসে না, এদের কান্না হাজারো ছাত্রের কারণে আসে না। যাদের মেট্রো রেলের জন্য কান্না আসে, যাদের ব্রিজের জন্য কান্না আসে, যাদের বঙ্গবন্ধু সেতুর জন্য কান্না আসে, এদের কান্না যদি রক্তের কারণে না আসে, আল্লাহ বলছে আল্লাহু খায়রুল মাকিরিন, তোদের রক্ত যেদিন ধরবে সেদিন কুত্তাও পালা খাবে না। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা কি এগুলো টিভিতে দেখেন নাই? এটা কি দেখেন নাই? প্রিয় ভাইরা, আমার কাছেরই দুই ভাই শহীদ হয়েছে।